এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। একে দেখো না, এত স্মাইল করছে। স্মাইল করছে এই কারণেই আবার যেন মনে হচ্ছে সব নতুন করে শুরু করছি। আর বিশ্বাস করবে না, যখন ওই আলমিরা থেকে সমস্ত মানে হয় না, মানে ওখানে এক ধরনের সব জামা কাপড় পরতাম, আবার এখানে এসে আবার অনেক দিন পর ওই জামা কাপড়গুলো আবার যখন দেখি আগের জামা কাপড়গুলো, তখন আমার ভালো লাগে, মনে হয় হ্যাঁ হ্যাঁ আমার আছে। নাহলে অ্যাট এ টাইম পড়তে পড়তে মনে হয় কি দূর পুরনো হয়ে গেছে। তো ওই একটা একটা করে আবার বার করে পড়ছি, বেশ ভালোই লাগছে। আর এখানে এসে আমাদের তিনজনেরই না খুব শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, ওয়েদার চেঞ্জ। আর ব্যাঙ্গালোরে আর সেই যে একটা বলতাম না রোম্যান্টিক, আগের যদি ব্লগগুলো খেয়াল করো দেখবে আগে বলতাম রোম্যান্টিক ওয়েদার, সবসময় ঠান্ডা ঠান্ডা। না, আর সবসময় ঠান্ডা ঠান্ডা নেই, এত গরম পড়েছে বলার মতো না। আর এখানে হচ্ছে গরম পড়লেও তোমার একদম সোয়েট হবে না, মানে ঘাম যেটা সেটা হবে না। তো বুঝতেই পারছি না যে কি হচ্ছে, এইদিকে স্কিনগুলো জ্বলছে, তারপরে একটু কষ্ট হচ্ছে ওইটাই। আর গাছগুলো তো আমার কি বলবো, অনেক গাছ আছে যেগুলো মারা গেল, তো সেইগুলোকে নিয়ে ফেলে দিলাম। আর বাদ বাকি মানে সেকেন্ড ব্যালকনি আর ফার্স্ট, তিনটে ব্যালকনি আমার, একটা ইউটিলিটি, তো দুটোর মধ্যে গাছ সমস্ত কিছু ভরা। আর নিচে যা গাছ ছিল সমস্ত কিছু ওপরে রেখেছি, দুটোরই সেম, কারণ এই মহারথী আমার সমস্ত কিছু না হলে ভেঙে দেবে। সমস্ত কিছু ভেঙে দেবে। সকালবেলা উঠেই দেখো গাটা গরম গরম। তো এই ঠান্ডা গরম কি মানে ভোরের দিকে খুব ঠান্ডা লাগছে, আর রাত্রে ওরকম মিশে হয়ে যাচ্ছে, এইসব নিয়ে একটু প্রবলেম হচ্ছে। এরকম কিছু বলো। ক্যামেরা খুলেই লজ্জা পায়, ক্যামেরা অফ থাকলে বাপরে এত কথা বলবে, মনে হয় কি বাবা মাঝে মাঝে বাবা ও নাকি দেবে, ও নাকি মেডিসিন খাওয়াবে, কোনোদিনও খাওয়ায় না। খাওয়াও, আমি আজ দেখাবো। ও ঠিক আছে, ও মেডিসিন খাওয়াবে। এই যে এই চ্যালেঞ্জগুলো নিয়ে ফেলে না, ওইটাই ও পাঙ্গা নিয়ে ভুল করে ফেলে। ও নাকি মেডিসিন খাওয়াবে, দেখি কেমন মেডিসিন খাওয়াও, তাড়াতাড়ি খাওয়াও। এত লেট হলে তাহলে ব্রেকফাস্টটা কখন করবে, তাই না? দেখো দেখো মেডিসিন খাওয়াচ্ছে, দেখো ও নাকি মেডিসিন খাওয়াচ্ছে। এই পাঙ্গা, এই দেখো আবার সেই জুতোর এইটাকে বে করছে। এই বক্সটা হচ্ছে আমি ঘুরিয়ে দিয়েছি যাতে এরকম কোন রকম মানে ও ওখান থেকে না খুলতে পারে। এই যে এটা জুতোর র্যাক, ওখান থেকে সবসময় এরকম জুতোগুলোকে খুলবে, খুলে এরকম বার করবে, পরবে, আবার ঢোকাবে। বন্ধ করো, কেন যাচ্ছে? দেখো সক্স বার করেছে তোমার, সক্স বার করে ফেলেছে। তো ওইটাই আরবান কোম্পানিকে ডেকেছি, ওরা আসবে বিকালের দিকে আসবে, বিকাল বা সন্ধ্যা হয়ে যেতে পারে। যখনই আসবে আসুক ভাই, দুটো বাথরুম একটু ক্লিন করাতে হবে। এত মানে দেখো আমার আবার একটু আছে, একটু একদম বেশ হোটেলের মতো, একটু বাথরুম না হলে চলে না। আমাদের এই ফ্ল্যাটটা 10-12 বছর হয়ে গেছে, কিন্তু তাও আমার বাথরুম এত নিট অ্যান্ড ক্লিন আছে না। তো আসার পর এখানে এমনি জলের প্রবলেম ছিল, আর আসার পর না অনেকটাই বাথরুমটা একটু কেমন একটু কালো কালো টাইপের হয়ে গেছে। তো ওইটাই সমস্ত কিছু মেজে ঘষে ঠিক করতে হবে। আর জলের প্রবলেম এখানে হচ্ছে, জলের ফোর্স নেই, কমে গেছে। একবার তো মানে কি বলবো, আমি হাত ধুতে বেসিনের মধ্যেই হাত ধুতে দেখলাম জল নেই, ওটাই। তো চলো বাদ বাকি কাজ করে নিই। ছানা দেখো আমার কাজগুলো দেখো, সব উপরে তুলে দিয়েছি, ওই ব্যালকনিতেও আছে। তারপর অনেক গাছ ছিল, এগুলো সব মারা গেছে, এর জন্য সব ফাঁকা। এগুলো সব কি কোনটা কি হয়েছে? হ্যাঁ এটা তো কার মাম্মা, ওটা মুখে দেয় না। আর এই যে এইখানে এই কাপড়টা বেঁধে দিয়েছি, কারণ কি এই কাপড়টা থেকে এইগুলো না মানে বৃষ্টির জল পরে পরে মরিচা হয়ে গেছে, তারপরে এই সব জংগুলো ধরছে আর ওগুলো পেরে পেরে খাচ্ছে। আর এই ব্যালকনির দেখো এই গাছগুলো, কত গাছ আমার, এগুলো সব খারাপ হয়ে গেছে সব। এইগুলো তারপরে এসে ধুলাম, এগুলো সব ভেঙে গেছে। ওই অতদিন ছিলাম না, থাকতে থাকতে আর যতটা হয়। এই ব্যালকনি, আর এইগুলোই হচ্ছে আমার সব শ্বশুরমশাইয়ের হাতে করা। এইগুলো মানে দারুণ মানে নিজে পেপার কেটে কেটে এইগুলো করতো। এগুলো বাবা এসে একবার রং করে দিয়েছিল, আমার বাবা এসে। রবীন্দ্রনাথ ঠাকুর, এটাও আমার শ্বশুরমশাইয়ের হাতে তৈরি করা।
ওই পেপার কেটে কেটে। দারুণ না? এটা হচ্ছে আমার ইউটিলিটি, আর এইটা দেখো, এটাও পেপার কেটে কেটে। এই যে তপন কুমার গাঙ্গুলি, আমার শ্বশুর মশাইয়ের করা, এটা হাতে। অনেক বড় ফ্রেম এটা, আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, এটা অনেক বড় একটা ফ্রেম। তারপরে এইগুলো দেখো, এইগুলোও সব পেপার কেটে কেটে, সব নাম লেখা আছে ওনার, উনি তো আর এখন নেই। ওটাই স্মৃতিগুলো রয়ে গেছে। এগুলো বাবাই তো ঢুকিয়ে রেখে দিয়েছিল, আমি আবার টেনে অনেক দিন আগে বিয়ের পরপরই টেনে বার করে বললাম যে এইগুলো সব দেওয়ালে এরকম টাঙাবো। আর ফার্স্ট ব্যালকানিতেও আছে যেখানে সানা খেলছিল। এখানে কাজের দিদি পাওয়া তো খুব মুশকিল, আর এখানে সমস্ত ওই কানাড়া ওরকম ল্যাঙ্গুয়েজের একটু প্রবলেম হচ্ছে এই আর কি। আমার বাড়িতে যে 2-3 বছর ধরে কাজ করতো সেই দিদি হচ্ছে গাঁও চলে গেছে, নেপালি ছিল, হিন্দিও ভালো জানতো। সিকিউরিটিকে বলে রেখেছি কানাডা চাই না, যদি হিন্দি ল্যাঙ্গুয়েজে হয়, কারণ আমার একদম মাথায় আসে না, কোঅর্ডিনেটই করতে পারবো না, কারণ বাবাই যাবে অফিস আর সারাদিন আমার সাথেই মানে থাকবো, আর আমি সারাদিন মানে কি যেটুকু টাইম এসে কাজ করবে আমাকে তো একটু কথা বলতে হবে, এই মানে কাজগুলো বুঝিয়ে দিতে হবে, তো ওটা তো পারবো না। আমি ওকে বললাম যে মানে সিকিউরিটিকে বললাম, আর বাবাইকেও বলে রেখেছি, হাউসকিপিংকে বলে রেখেছি যে যদি হয়, সম্ভব হয়, তাহলে একটু ওই হিন্দিওয়ালা বা কোনো মুসলিমও চলবে, যাই হোক চলবে, বাট মানে হিন্দি জানা চাই। তো এটাই এখনো পাইনি, ওটাই খুব একটা মুশকিলের ব্যাপার। এই যে এসে গেছে আমাদের সাউথ ইন্ডিয়ান থালি লাঞ্চে, যদিও বা বাবাইয়ের বাইরে খাওয়া বারণ, বাট এখন কিচেনের হালাত অনেক খারাপ হচ্ছে। আরবান কোম্পানি তো সন্ধ্যাবেলা আসবে, বাট কোনো একটা দিন টাইম বার করে কিচেনটাও ক্লিন করিয়ে নিতে হবে। চিমনি, মাইক্রোওয়েভ, তারপরে ডাব্বা ডুব্বা সমস্ত ধুলো পড়ে গেছে। এই যে দেখো থালিটা, এর আগে এই থালিটা আমি খেয়েছি, বেশ ভালো খেতে হয়। আর বাবাই নিয়েছে ঘি রাইস, ডাল ফ্রাই আর চিকেন তন্দুরি বাগেরা এইসব আছে। আর এই থালিটাও দুজনে শেয়ার করে বেশ ভালোই হয়ে যাবে। সানা লাঞ্চ হয়ে গেছে, ওকে নিয়ে কোনো প্রবলেম হয়নি, ওর হয়ে গেছে, দুষ্টু করছে, এইটাই যা। সকালবেলা একজন এসেছিলেন কাজের লোক, 1000-1200 নিল শুধু বার্তন ঝাড়ু পোছা। কি আর বলবো, কিছু করার নেই, এখন করিয়ে নিতে হবে যা চাইছে। আর সত্যি সব মানে এত ব্যাঙ্গালোরে এসে সমস্যার সম্মুখীন হতে হবে ভাবতেই পারি না, কারণ কি এক তো ঘর পুরো মানে নোংরা হচ্ছে, আর হচ্ছে কি আর বলবো, রাসাম হচ্ছে এটা। আর কিছু করার নেই, গাছ মারা গেল, কার ওয়াশ ব্যান্ড হয়ে গেছে, জলের সমস্যা, সব মিলেমিশে এক এক কার, আমাদের 3 জনের পুরো একদম শরীর খারাপ হয়ে গেছে। একে নিয়ে আমি কি করব দেখো, চিন্তা করো। এই দেখো ও বাবা চেয়ারটাকে ওখানে লাগিয়ে বেসিনের ওপরে হাত দিচ্ছে, তাহলে এইভাবে কি করে চলবে? আর ওর পাপা আর আমার সাথে ঝামেলা হচ্ছে যে কেন কলের মুখটাকে ঘোরাচ্ছিস, খুলে রাখছিস। আমরা তো আশাই করতে পারি না যে ও এটাও করতে পারবে। একদম বাজে মেয়ে হয়ে গেছে, একটা কথা শুনছে না। এই সানা ঘুমাচ্ছে, আসতে বাথরুমগুলো আমার যদিও বা নিট অ্যান্ড ক্লিন, বাট তাও করে নিচ্ছি, কারণ এখন ওই নিচের জলটা এসে এসে কোমরগুলো পুরো কালো কালো হয়ে গেছে। তো সানার জন্য একটা আনহাইজিনেরও তো একটা ব্যাপার আছে, এর জন্যই করে নিচ্ছি। আর আস্তে কথা বলছি ও ঘুমাচ্ছে বলে। যাই হোক, এইগুলো হয়ে গেলে কোনো একটা দিন ডেকে আবার কিচেনটাও করাতে হবে, এটা অন্য দিন করাবো, বাট আজকে এটা করে নিচ্ছি। একটু আস্তে আস্তে। এই যে এখন হলের বাথরুমটা ক্লিন হচ্ছে, দেন এটা হয়ে গেলে রুমের বাথরুমটা ক্লিন হবে। দুটো মিলিয়ে অ্যারাউন্ড 3 to 4 আওয়ার্স এদের লাগবে টাইম, যতটা জানি আর কি। গুড ইভিনিং এভরিওয়ান, বেরিয়েছি বাড়ির সামনাসামনি একটু ঘুরতে মানে হচ্ছে এতদিন 4 হুইলার 2 হুইলার সবটাই মানে পড়েছিল, তো ব্যাটারি বসে যাওয়ার একটা সম্ভাবনা এইরকম কোনো কিছু। কি কাণ্ড করছে দেখো, এইখানে চড়ে বসে আছে, একদম শুনছে না। তারপরে হচ্ছে তো আমি ভাবলাম যে চলো একবার ঘুরে আসি, না হলে তো একবার গাড়িটা না চালালে হচ্ছে না। অ্যাপার্টমেন্টে এমনি যখন ও গাড়িটা ওয়াশ করছিল তখন একবার স্টার্ট করেছে, বাট একবারও চালায়নি। কেন করছো?
কাণ্ড করছে দেখো, একদম ওকে ধরে রাখা যাচ্ছে না। আর যাবো তারপরে নর্মাল একটু ঘুরে তারপরে আবার ব্যাক করবো। এই সামনে দেখছো এই যে গ্লাসটা আছে এটা একটু অপরিষ্কার আছে, কারণ কি ও বাবাই যতটা পেরেছে করেছে। এখন ব্যাঙ্গালোরে কার ওয়াশ, চুপ করো, ব্যাঙ্গালোরে কার ওয়াশ এখন ব্যান্ড না, তো মানে কার ওয়াশ করলেই 5000 কত 5000 হচ্ছে ইসে নিয়ে নেবে, ফাইন নিয়ে নেবে। তো এর জন্য আর তো যতটা পেরেছে করেছে, কি করবো এতদিন পর। আরে কি কাণ্ড করছে বাবা, কি কাণ্ড করছে দেখো, চেঁচাচ্ছে। সেইটাই, এখানে দারুণ জানো তো। আমি এখানে একদিন দিনের বেলায় এসে, হ্যাঁ একদিন দিনের বেলায় এসে সব দেখাবো তোমাদেরকে, সব আপডেট দেখবে। এ বাবা এফএম চালিয়ে দিয়েছে আবার। এই দেখো, এই যদি লকটা ফট করে খুলে দেয় না, আমার ভয় লাগছে। এই দেখ পাপা লরি, এ দেখ পাপা লরি, সরি পাপা লরি মানে যাই কার আর বাইক এইসব যাই দেখে সব পাপা, মানে তার আগে একটা পাপা অ্যাড করে দিতে হয়। আর তুমি এমন ক্লিন করেছো দেখো, পুরো একদম কি অবস্থা। ও 3 বার পরিষ্কার করেছি, লাস্ট পুরো ভিজিয়ে করেছি, তারপরে ড্রাই কাপড় নেই, যাই হোক করে করেছে। আর এতদিন বাদে এসে এত টায়ার্ড করেছে, এটাই অনেক। বাপরে, আরে কি কাণ্ড করছে ও, দেখো না ও হচ্ছে গাড়ি চালাবে। কি কাণ্ড করছো সোনাই, একে আর নিয়ে আসবো না। এখানে দেখো অনেক রকম দারুণ দারুণ শপ আছে, এগুলো সব আমাদের বাড়ির সামনে, এগুলো একদম আমাদের বাড়ির সামনে। দরজা খোলা হচ্ছে, দরজা খুলে দিয়েছিস তুই? একদম শুনছে না, দেখো তো বাবাই, ঠিক আছে না, এক তো করে দিয়েছে পটি, তার উপরে যে বাঁধন নাচনের মতো নাচছে। তো এখন তাড়াতাড়ি করে বাড়ি যাই আর গিয়ে ওকে ক্লিন করি। যদিও বা সবকিছুই সাথে আছে, অসুবিধা কিছু নেই, তাও বাড়িতে একটা কমফোর্টেবল ভাবে সমস্ত কিছু করা যেতে পারে, এই আর কি। তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট আর একটা ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট এভরিওয়ান।